ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, এবার এই মুহূর্তে আমি চলে যেতে চাই। ঘটা ওই বড় ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া জেলায়। কোন একটা পর্যায়ে আমার সঙ্গে আর কি চেনা পরিচিত। আচ্ছা, তো হচ্ছে ওনার থেকে যেহেতু ঘটনাটা শোনা, তো ওনার মতো করে আমি বলার চেষ্টা করতেছি। তো উনি হচ্ছে ওনাদের এলাকায় হচ্ছে একটা আর কি সার্কাস খেলা হয় না ভাইয়া, তো হ্যাঁ ওই খেলা দেখার জন্য আর কি রাত 12টার দিকে বেরিয়ে পড়ে। ওনার সঙ্গে 3জন ফ্রেন্ড ছিল, ওনারা সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিলেন। গ্রামের মধ্যে তো রাস্তা বেশ একটা ভালো ছিল না, তো ওনারা গল্প করতে করতে যান, এইরকম রাত 12টা মেবি বাজে। তো হচ্ছে ওনারা যাচ্ছেন তো যে রাস্তাটা ছিল রোডটি হচ্ছে কাঁচা রাস্তা, আবার হচ্ছে সাইডে ছিল মনে করেন যে হচ্ছে অনেক জঙ্গল টাইপের আর কি, গাছপালা দিয়ে আচ্ছন্ন জায়গাটি। তো উনি যাচ্ছেন ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে। ওনার ফ্রেন্ডদের বলল যে ওনার সামনে খালার বাসা আছে, নিজের খালা। তো বলল যে হচ্ছে তো তোমরা এগো, তোমরা খেলা দেখার জন্য, সার্কাস খেলা দেখার জন্য এগো, আমি আসছি। আমার সাইকেলটা হচ্ছে আমার খালার বাসায় রেখে আমি আসতেছি। কারণ ভাইয়া সার্কাস খেলা দেখতে গেলে কিন্তু ওখানে আর কি সাইকেল রাখার মতো প্লেস থাকে না, অনেক লোকজন থাকে। তো উনি সাইকেলটা রাখার জন্য ওনার খালার বাড়িতে যান, রাস্তার সাইডেই ওনার খালার বাড়ি। তো হচ্ছে ওখানে গিয়ে ওনার খালাকে ডাক দেন যে খালা ভিতরে আছো নাকি, ঘরের ভিতরে। তো বলে যে মানে কোনো রেসপন্স আসে না। তো 2বার ডাকার পরে কোনো সারা শব্দ নেই। তারপর 3বারের মাথায় যখন ডাক দিল তখন বলতেছে হ্যাঁ কি হয়েছে, ডাকাডাকি করছিস কেন, এইভাবে উত্তরে আসলো ঘরের ভিতর থেকে। তো বললো যে খালা আমি আসছি, সামনে সার্কাস খেলা হচ্ছে, তো দেখতে যাব, সাইকেলটা এখানে রেখে গেলাম। তো বললো আচ্ছা ঠিক আছে, ঘরের বারান্দার মধ্যে রেখে যাও। তো বললো আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে সাইকেলটা রেখে গেলাম, দেখিও। তো এই কথা বলে সে একা একা হাঁটতে লাগলো সার্কাস খেলা দেখতে যাওয়ার জন্য। তো খেলা দেখতে যাচ্ছে, তো যেতে যেতে হচ্ছে সার্কাস খেলা দেখতে দেখতে এইরকম প্রায় 2টা-2:30টার মতো বাজে এরকম রাত্রে। তো ওনার ফ্রেন্ডদের সাথে উনি সাইকেলে আসছেন। তো এসে ওনার ফ্রেন্ডদের বললো যে হচ্ছে আজকে আমি বাড়িতে যাব না, আমি খালার বাড়িতেই থাকবো, এত রাত্রে আমি আর যাব না, তোমরা যাও সবাই। তো ওনার যে 3জন ফ্রেন্ড ছিল, হ্যাঁ, ওনারা সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তো উনি ভাবলো যেহেতু খালা বাড়িতে তো আছেই, তো বাড়িতে গিয়ে আমি খালার বাড়িতে থাকবো আজকে। তো খালার বাড়িতে যখন যায় ওনার খালাকে ডাকাডাকি করে, অনেকক্ষণ ডাকার পরেও ঘরের ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। তো এমন সময় তো এখন ওনার পাশে এক প্রতিবেশী ছিল ওনার খালার। তো উনি হচ্ছে একজন আলেম, একটু বৃদ্ধ। তো এসে বলে যে বাবা কাকে খুঁজছ? তো বলতেছে চাচা এখানে তো আমার খালার বাসা, তো হচ্ছে খালা কোনো সারা শব্দ দিচ্ছে না, আমি ডাকাডাকি করছি। তো উনি বলতেছে যে হচ্ছে তোমার খালাকে তো আমি দেখলাম যে হচ্ছে উনি সকালবেলায় কোথায় যেন বাড়ি বন্ধ করে মানে ঘরে তালা দিয়ে চলে গেল। তো উনি হচ্ছে আমার যে বড় ভাই, উনি বলল যে এইটা কেমনে পসিবল, আমি তো যখন হচ্ছে সার্কাস খেলা দেখতে যাব ওই রাত 12টা যখন বাজে এইরকম সময় আমি সাইকেলটা রেখে গেলাম। খালা বলল যে সাইকেলটা রেখে যাও। ওকে। তো উনি একটু অবাকই হয়ে গেলেন। তো বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু খালা বাড়িতে নেই তো আমি আমার বাড়িতে চলে যাই। তো উনি যাওয়ার সময় তো একা একা যাচ্ছেন। তো ওনার ওই বৃদ্ধ লোকটাকে বললো যে আচ্ছা চাচা ঠিক আছে, আপনি তাইলে থাকেন, আমি যাচ্ছি। তো হচ্ছে উনি সাইকেল চালাচ্ছিলেন, সাইকেল চালাতে চালাতে বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন। তো সামনে এগোতে এগোতে মানে অনেকটা পথ অতিক্রম করেন উনি। আচ্ছা। অতিক্রম করার পর দেখেন যে হচ্ছে ওনার খালার মতো একটা মহিলা দেখতে, বড় একটা ঘোমটা মাথায়। তো বলতেছে ওনার নাম ধরে বলতেছে যে হচ্ছে তুই কি বাড়ি যাচ্ছিস? তো বলতেছে হ্যাঁ, তোমাকে না বললাম যে হচ্ছে বাড়িতে সাইকেলটা রাখলাম, তুমি তো বাড়িতে নেই, কই গেছিলে? এইভাবে ওনার খালাকে বলল। আচ্ছা। তো ওনার খালা বলল যে হচ্ছে আমি একটু আসছিলাম, বাড়িতে একটু যাব, গিয়ে একটু হচ্ছে
বাবাকে দেখতে যাব। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাইকেলে ওঠো, একসাথেই যাচ্ছি। তো বললো হ্যাঁ চল। তো সাইকেলের মানে পিছনে উঠলো, হিরো সাইকেল ছিল তো আচ্ছা। পিছনে কিন্তু বসার একটা সিট থাকেই হিরো সাইকেলে। তো দুইজনে যাচ্ছিল। অনেকটা পথ অতিক্রম করার পরে যখন যেহেতু গ্রামের রাস্তা, সাইডে অনেক ঘরবাড়ি কিন্তু থাকে ভাই। তো হচ্ছে অনেকটা পথ যাওয়ার পর যেখানে বাড়ি কিংবা কোনো বাসা নেই, তো মানে যেখানে আর কি ফাঁকা জায়গা, শুধু গাছপালা দিয়ে ঘেরা জঙ্গল টাইপের রাস্তা, Okay. সেখানে মানে নিস্তব্ধ একটা জায়গায় গিয়ে ওনাকে বললো যে হচ্ছে সাইকেল থামাতে বলে, যে তুই সাইকেলটা থামা, আমি নামবো। তো বলতিছে যে খালা সাইকেল থেকে নামবেন মানে নাই মা কি করবেন, কোনো কাজ করবেন নাকি? তো বললো তোকে সাইকেল থামাতে বলেছি, তুই থামা। তো হচ্ছে সাইকেল থামালো। তো থামানোর সাথে সাথে হচ্ছে ওনার খালা নেমে গেল সাইকেল থেকে। তো নেমে যাওয়ার পরে উনি হচ্ছে ওনার খালাকে, মানে ওনার খালা আছে না, খালা তো ছিল না ওটা, যাই হোক একটা বড় ঘোমটা পড়েছিল। তো উনি ঘোমটাটা খুলে বলতেছে দেখ তো আমাকে চিনতে পারিস নাকি, আমি তোর খালা নাকি। তো যখন উনি ঘোমটাটা সরান, তো যেহেতু জ্যোৎস্নার রাত ছিল, তো উনি দেখতে পান যে হচ্ছে ওনার খালার মতোই মানে দেখতে। ওনার হচ্ছে একটা চোখ নেই আর হচ্ছে গাল বেয়ে রক্ত পড়ছে। তো এইরকম একটা অবস্থা, বিভৎস একটা চেহারা। তো উনি হচ্ছে মানে হাওয়ায় ভেসে ওনার চারপাশে, মানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওনার চারপাশে ঘুরছে। তো বলতেছে যে হচ্ছে দেখ তো আমাকে চিনতে পারিস মানে কিনা। এমনটা হচ্ছে যেমন উনি ভেবেছেন ওনার খালাকে নিয়ে যাচ্ছেন। জি 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 ঠিক আছে, ওনার মনের মধ্যে সংশয় থেকে তখন আর কি উনি দেখতে পারেন ওনার চারপাশে ঘুরছে যে হ্যাঁ হ্যাঁ, ওনাকে সাইকেল দাঁড় করাতে বলেন, তারপর জি। সাইকেল থেকে নেমে উনি শূন্যে ভাসতে ভাসতে ওনার চারপাশে ঘোরে। তো আর বলে যে হচ্ছে দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। তো আমার ওই বড় ভাই তো অনেকটা ভীতু সমস্ত হয়ে গেল আচ্ছা। যে এটা স্বাভাবিক। হ্যাঁ এতটা পথ একসাথে আসলাম খালার সাথে গল্প করতে করতে। তো ওনার খালাও একটু কমই কথা বলছিল, বেশি একটা কথা বলছিল না আসার পথে। তো বললো, উনি ভাবতেছে যে আমার খালার সঙ্গে এতটা পথ আসলাম, তো এটা তো আমার খালা না। তো উনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো যে হচ্ছে আপনি যেহেতু আমার খালা না, আপনি কে, আর আমার সাথে আপনি কি করছেন, আমার পিছু নিয়েছেন কেন? ভয়ে ভয়ে বলল। তো বলতেছে যে হচ্ছে তোর খালার বাড়ির কাছেই আমি থাকি, আজকে তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তো এইভাবে বলে। তো আমার বড় ভাই মনে করেন যে হচ্ছে মুখ দিয়ে একটা কথা বের করতে পারছেন না ভয়ে। তো এমন অবস্থায় হচ্ছে যে মুরব্বী লোকের সাথে, বৃদ্ধা লোকটির সাথে দেখা করছিলেন বলছিলাম কিছুক্ষণ আগে, ওনার হচ্ছে খালার প্রতিবেশী হয় যিনি। তো উনি হচ্ছে আরেকটা সাইকেল নিয়ে ওনার ওই জায়গায় তখনই আসছে। আসার পরে হচ্ছে মানে যখন আমার বড় ভাইকে আক্রমণ করছে ওই অবয়বটি, তখন হচ্ছে উনি সূরা পড়ে মানে ফু দেয় ওই অবয়বটির শরীরে। তো উনি হচ্ছে মানে ওখান থেকে অনেকটা খানিকটা দূর মানে ছিটকে পড়ে যান। আচ্ছা। তো পড়ে যাওয়ার পরে ওই অবয়বটি উঠে বলে, বৃদ্ধ ওই পুরুষটিকে বলে যে হচ্ছে তুই আবার আমার হচ্ছে পথের কাঁটা হয়ে মানে দাঁড়ালি, তুই চলে যা এখান থেকে, এটা আমার শিকার। তো বৃদ্ধ পুরুষটা বলল যে হচ্ছে এটা তোমার শিকার, মানে এটা তোমার শিকার কিভাবে হলো? তো এখন ওই অবয়বটি বলল যে হচ্ছে তুই বেশি কথা বলিস না, এখান থেকে চলে যা। তো এইরকম একটা মানে তর্কাতর্কির মতো অবস্থায় এইভাবে কথা বলছেন ওনারা। তো মানে ওনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। হ্যাঁ, আর হচ্ছে আমার বড় ভাই তো ওখানে কথা বলতে পারছেন না, ভয়ে দাঁড়িয়ে আছেন, সেন্সলেস হয়নি, দাঁড়িয়ে আছেন, ওনাদের কথাবার্তা শুনছে। তো হচ্ছে এমন অবস্থায় আচ্ছা। বৃদ্ধ যে লোকটি ছিল উনি ওখানে সূরা পড়া শুরু করে। তো তখন হচ্ছে ওই অবয়বটি বলে যে হচ্ছে আজকের মতো তোরা বেঁচে গেলি, আমি আবার ফিরে আসবো। তো এইভাবে বলে ওখান থেকে চলে যায়, অদৃশ্য হয়ে যায় ওইটা। তো অদৃশ্য হয়ে যাওয়ার পরে হয়েছে কি, ওখানে
পরে হচ্ছে ওই বয়স্ক বৃদ্ধ যে লোকটি ছিল ওখানে, তো উনি হচ্ছে আমার বড় ভাইকে বললো যে হচ্ছে বাবা আমি জানতাম যে আজকে তোমার সাথে কিছু না কিছু হবে, তুমি যখন বললে যে হচ্ছে তোমার খালা বাড়িতে ছিল, অথচ আমি জানি দেখেছিলাম যে তোমার খালা সকালেই বাড়িতে ছিল না, বাড়িতে তালা দেওয়া ছিল, কোথায় যেন গিয়েছিল। তো আমি তখনই বুঝতে পারি যেহেতু আমাদের এলাকাটা ভালো না, সেই জন্য আমি তোমার পিছু করতে করতে আসছিলাম এখানে, সেই জন্য আজকে তুমি বেঁচে গেলে। তো বললো চাচা আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমার সঙ্গে জেনে ছিল ওইটা আমার খালা না। আচ্ছা। তো বলতেছে হ্যাঁ বাবা, এখানে অনেক কিছু রহস্যজনক ঘটনা আছে, এটা আসলে তুমি এলাকার না, তো তাই হয়তো বুঝতে পারতেছো না। এখানে মানে জায়গাগুলো যেখানে এরিয়াটা যেখানে আছে এই এলাকায়, তো এই এরিয়াটা অতটা ভালো না। তো বলতেছে যে হচ্ছে এত রাত্রে তুমি বাড়িতে যাবা, আবার মনে করো যে হচ্ছে পথে আবারও আপনাকে অ্যাটাক করতে পারে। জি। তো এই সময় উনি হচ্ছে আমার বড় ভাই সিদ্ধান্ত নিলেন যে হচ্ছে ওই বৃদ্ধ লোকটির বাড়িতে গিয়ে এই রাতটি আর কি থাকবে। তো উনিও বললো যে হচ্ছে আজকে তুমি আমার বাসাতে চলো, ওখানে থাকবা। তো বললো আচ্ছা ঠিক আছে আঙ্কেল চলেন। তো ওনারা গেল। তো যাওয়ার পর রাত্রে ওনারা ঘুমাইছে, আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে। তো হচ্ছে ঘুমানোর পরে যে বৃদ্ধ লোকটার কথা বলেছিলাম, ওনার কোনো মানে বাচ্চা কাচ্চা কিংবা বউ ছিল না, উনি একা একটা বাড়িতে বসবাস করতেন, যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি। তো ওনারা দুইজন ঘুমাইছে এক বিছানায়। তো ঘুমানোর পরে তখন এইরকম ভোর 4:30টার মতো বাজে, মানে ভোরের আজান দেবে এইরকম একটা অবস্থা। তো ওনারা ঘুমায়। তো ঘুমানোর কিছুক্ষণ পরে মানে আমার যে বড় ভাই, ওর উপরে হচ্ছে ওই অয়বটা আবার হচ্ছে মনে করেন যে আসর করে। আসর করার পর উনি ঝাঁপ দিয়ে ওঠে, ও যে ওই বৃদ্ধ লোকটার গলা চেপে ধরে বলে আমার তুই শিকার কেড়ে নিয়েছিলি না, এবার তুই কোথায় পালাবি। আচ্ছা। তো মানে দুইজনেই ঘুমেই ছিল, হঠাৎ করে উনি ঝাঁপ দিয়ে ওনার বুকের উপর উঠে পড়েন, বৃদ্ধ লোকটার মানে আমার বড় ভাইয়ের উপর আসর করে সেই জন্য। তো এইরকম কথা বলার পর তো বলতেছে যে হচ্ছে এবার বেঁচে পালাবি কোথায়। তো এমনভাবে মানে গলাটা চেপে ধরছে, উনি কথাও বলতে পারতেছে না। তো এমন সময় উনি মানে সূরা পড়বে এমনটা চেষ্টা করছেন, কিন্তু ওনার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তো উনি যাই হোক মনে মনে দোয়া সূরা পড়া শুরু করলেন। তো দেখতে পাচ্ছেন যে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা। তো এমন সময় মানে পাশের মসজিদ থেকে ভেসে আসা হচ্ছে মানে ভোরের আজান পড়ছে। তো সেই সময় দেখে যে হচ্ছে সব কিছু ঠিকই আছে, আমার বড় ভাই ওনার পাশেই ঘুমাচ্ছে। তো এরকম হওয়ার পর আমার পরের দিন হচ্ছে সকালবেলা আমার বড় ভাই বাসায় চলে যায়। তো গিয়ে ওখানে পরের দিন ওনার জ্বর আসে আমার বড় ভাই। তো জ্বর আসার পর তো যে বৃদ্ধ লোকটা ছিল উনি ওনাকে একটা তাবিজ দিয়েছিল, কিন্তু তাবিজটা দেওয়ার পরেও কোনো মানে উপকার হয়নি। আচ্ছা। তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে জানাই যে হচ্ছে কাল রাতে আমার সাথে এরকম ঘটনা ঘটছিল। তো বিভিন্ন মনে করেন যে চিকিৎসা মানে কবিরাজি চিকিৎসা নেওয়া হয়নি, বাট এমনিতেই সাধারণ চিকিৎসা নেওয়ার পর মানে কোনো মতেই ঠিক হচ্ছিল না, জ্বর কমছিল না, আবার শরীরের অবনতি হচ্ছিল। এরকম 15-20 দিন যাওয়ার পর উনি হচ্ছে ওনার বাবা মা একটা কবিরাজকে মানে ডেকে আনে, কারণ বেটার অপশন তো একটা করতেই হবে, কারণ এভাবে দিনের পর দিন চেহারা শুকিয়ে যাচ্ছে। তো কবিরাজ ডেকে আনা হয়। কবিরাজ ডেকে আনার পর বলে যে হচ্ছে এনাকে একটা জিন আসর করেছে। তো হচ্ছে জিনটাকে হচ্ছে যখন ভরণে বসানো হয়, তো জিনটাকে জিজ্ঞেস করে তুই একে কেন ধরেছিস। তো বলতিছে যে হচ্ছে আমার একে পছন্দ হয়েছে, আমি একে নিয়ে যাব। তো বলছে তোর পছন্দ হয়েছে দেখা তুই নিয়ে যাবি, এটা কি মানে তোর জিনিস? হ্যাঁ এইরকম একটা মানে কথা হচ্ছিল ওনাদের। তো এমন কথোপকথন হতে হতে কবিরাজ বলে যে হচ্ছে তুই ওকে ছাড়বি কিনা, বা এইটা যে তোর যে শিকার বা তোর জিনিস, তুই কি এর বাবা মা নাকি।
বা ওর বাবা মা কি তোর উপর উৎসর্গ করে দিয়েছে নাকি এরকম। তো বলতেছে যে হচ্ছে না, ওর বাবা মা কেন আমাকে উৎসর্গ করে দেবে, Right. আমার ওকে পছন্দ হয়েছে, ওকে আমি আমার সাথে নিয়ে যাব, আমি ওকে ছাড়বো না। তো এমন কথা বলার পর হচ্ছে কবিরাজ ওকে মানে অভাবটিকে বোতলে বন্দি করে ফেলেন। তো বন্দি করার পর ওই হচ্ছে আমার বড় ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এই ছিল আমার ঘটনা। সত্যিই ছিল এক ভয়ঙ্কর একটি ঘটনা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। আর ভূতবেলা নিয়ে আপনাদের সাথে আছি আমি রাতুল, আমার সাথে রয়েছেন